নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি জানেন, মোচার এই রেসিপিটা বানালে মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। এটা এত সুস্বাদু আর পুষ্টিকর। তার জন্য নিয়ে নিলাম কলার ফুলটা, পেড়ে নিলাম গাছ থেকে। পেড়ে এরকম ভিডিও দেখার মধ্যে এরকম খুলে খুলে তারপর ভিতরে যেটা শক্ত অংশটা আছে সেটা বের করে নেবেন। এটা যদি থাকে তবে মোচাটা তিতা হয়ে যাবে আর ভালো লাগবে না। এটা আপনারা বের করতে সময় লাগে, রাতেও কেটে রেখে দিতে পারেন। আর না হয় আপনার বাড়িতে যদি অন্য কেউ এক্সট্রা মানুষ থাকে, বাচ্চা, ওদেরকেও সাথে নিয়ে নিতে পারেন। আমি এগুলো কাটি নেই, আমি যেহেতু এগুলাকে ম্যাশ করব তার জন্য আমি এগুলো কাটি নেই। এগুলো আমি এরকম খুলে খুলে রেখে দিয়েছি, দুইটা পার্ট করে কুচি কুচি করে, আলু ভাজার মতন কুচি কুচি করে একসাথে সব দিয়ে দেবো কুকারে। সামান্য হলুদ দিয়ে সিটি মেরে নেব। এখানে একটা আলুও ছুলে দিয়ে দেব। আলুটার সাথে বয়ল হওয়ার পরে নামানোর পরে জলগুলো একদম ঝেড়ে নেবেন। তারপর হলুদ, নুন, মিট মশলা আর সামান্য চিনি দিয়ে আর অল্প 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেবেন। আপনারা এখানে চাইলে অন্য মশলাও অ্যাড করতে পারেন, বাট আমি সিম্পলে বানিয়েছি। আমার যেহেতু ঘরোয়া রান্না, তার জন্য আমি বেশি মশলা ইউজ করি না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক করবেন। আর 5 মিনিট একটু হতে দেবেন। হওয়ার পর এখানে 1 চামচ নুন দিয়ে, বা আপনারা নুনটা দেখে নেবেন, কেউ কম খায় কেউ বেশি খায়, আমি 1 চামচ দিলাম। দিয়ে এখানে মিট মশলা দিয়ে 1 মিনিট হওয়ার পর নামিয়ে দেবেন। বাস হয়ে গেল। এটা খাওয়ার পর আমাদের বাড়িতে মাছ ছিল, মাছটাও থেকে গেছে। এটা এতটা টেস্টি হয়। নামানোর পর অল্প ঘি দিয়ে দেবেন আর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে উপর থেকে দিয়ে দেবেন। গন্ধটা, স্মেলটা এত সুন্দর লাগবে। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।